হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো পিৎজা কীভাবে বানানো হয় সৌদি আরবে। আমি কীভাবে বানাই সৌদি আরবে, আমি আজকে আপনাদেরকে নতুন একটা পিৎজা বানিয়ে দেখাবো। আমি এখানে পিৎজা বানাতে প্রথমে নিয়েছি 2 চামচ, 2 চামচ হয়ে হাফ চামচ দুধ নিয়েছি, পাউডার দুধ। এরপর আমি এখানে দিয়ে দেবো ইস্ট দিয়ে দিব। ইস্ট আমি 1 চামচ হয়ে এরপর হাফ চামচ ইস্ট দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সামান্য লবণ দিব, টেস্টটা বাড়ার জন্য সামান্য লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে চিনি দিয়ে দিব, 1 চামচ হয়ে হাফ চামচ আমি এখানে চিনি দিয়ে দিছি, একটু ডোটা একটু মিষ্টি মিষ্টি মজার মতন। এরপর আমি এগুলো একটা স্পুন দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব, যে দুধ সবগুলো মিক্স হয়ে যায়। এরপর আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে পানি হালকা হালকা করে দিব, যাতে এগুলো দলা পেকে না থাকে, সেজন্য দেখুন। এরপর আমি আমার এখানে এক কাপ আমি পানি নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব 2 চামচ তেল দেওয়ার পর আমি এগুলো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব। আমি এখন ময়দা দিয়ে দিব। আমার এখানে ময়দা আমি 2 কাপ নিয়েছি। আমি ডোটা নরম করব, যেহেতু পিৎজা বানাবার জন্য ডোটা একদম নরম নরম করব। পিৎজার ডো নরম হলে মজা হয়, নরম নরম না হয় মজা হয় না। আমি এখানে দেখুন নিছি 2 কাপ ময়দা নিছি। দেখুন আমি ডোটা এখন নরম একদম বানিয়ে ফেলবো। এতে দেখুন আমার ডোটা অলরেডি হয়ে গেছে। দেখুন আমার ডোটা কীরকম নরম হয়েছে। আমি ডোটা আরও নরম করার জন্য সামান্য তেল দিব। তেল দিয়ে ডোটা আমি রেস্ট দিব, প্রায় 1 ঘন্টার মতো রেস্ট দিব। ভালো করে মেখে নিতে হবে, যাতে ডোটা একদম নরম হয়ে যায়। দেখুন আমি ভালো করে প্রায় 1 মিনিট 2 মিনিট ডোটা ভাবে মাখিয়ে নিছি, সামান্য হাতে তেল মেখে। দেখুন এত আমার ডোটা একদম মাখানো শেষ হয়েছে। আমি এটা 1 ঘন্টা রেস্টে দিয়ে দিছি। এখন আমি দিয়ে দেবো পিৎজার উপরেরটা টমেটো সস করার জন্য। এখানে আমি 4টা রসুন নিছি, 4 কোয়ার। এরপর আমি একটা পুরা টমেটো নিছি। এরপর আমি একটা পেঁয়াজ নিছি, একটা টমেটো একটা পেঁয়াজ নিছি। এরপর এখানে সামান্য কাঁচামরিচ দিব, 4টা কাঁচামরিচ দিছি আমি এখানে। আমি এখন ওগুলো ভালো একটা ব্লেন্ডারের মধ্যে একটা পেস্ট বানিয়ে ফেলবো। দেখুন আমি একটা পেস্ট বানিয়ে ফেলছি, একদম ভালো মিহি করে একটা পেস্ট বানিয়েছি। এখন আমি এটা চুলার মধ্যে রান্না করব। আমি এখানে সামান্য তেল দিছি। তেল দেওয়ার পর আমি এখানে যেটা আমি টমেটো পেঁয়াজের পেস্ট বানিয়েছি ওইটা পুরা দিয়ে দিব। দেখুন আমি এখানে ওটা পুরা দিয়ে দিচ্ছি। এরপর আমি ওগুলো ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। দেখুন আমার টমেটো পেস্টটা কীরকম হয়েছে, একদম মিহি করে নেবেন, অনেক মজা হয় এরকম মিহি করে নিলে। আমি এরকম করে পিৎজা বানাই, আমার বাসায় এরকমভাবে পিৎজা সবাই পছন্দ করে। দেখুন আমি একদম মিহি করে নিচ্ছি। এরপর আমি এখানে সামান্য লবণ দিব, যেহেতু আমি ডোর মধ্যে লবণ দিছি। এখানে টমেটোর সস ওখানে লবণ থাকবে, তাই আমি পেঁয়াজের পেস্ট অনুযায়ী আমি লবণটা দিব। দেখুন আমার একদম দেখুন আমি এখানে একটা টমেটোর পিৎজা সস দিচ্ছি। এটা হচ্ছে সৌদি আরবের পিৎজা সস। এটা সব রান্নার মধ্যে দেওয়া হয় বেশিরভাগ। আমরা এটা নিয়ে পিৎজা বানাই। আমি এটা এখন ভালো করে দিয়ে দেখুন আমার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, সেজন্য আমি এখন এটা বেশিক্ষণ রান্না করব না। আমি এখানে এখন সামান্য হলুদ দিব, সামান্য ধনিয়া পাউডার দিব। এরপর আমি সামান্য লাল মরিচ এটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি চুলাটা অফ করে দিব। আমি হলুদ ওটা দিয়ে একটু স্বাদ হওয়ার জন্য, অনেক স্বাদ হয়, অনেক কালারটা সুন্দর হয়, সেজন্য আমি এখানে হলুদ ধনিয়া পাউডারটা দিছি। এখন আমি এটা ভালো করে দেখুন আমার একদম শুকাই গেছে। টমেটো পিৎজার মধ্যে দেওয়ার জন্য একদম রেডি। আমি এটা এখন চুলাটা অফ করে দিব। আমি এখন চলে যাব 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন আমার ডোটা কীরকম পারফেক্ট, অনেকটা ফুলে গেছে, আমার পিৎজার ডোটা। দেখুন আমার পিৎজার ডোটা অনেকটাই ফুলে গেছে। আমি এখন এটা পিৎজার মধ্যে দেবো। একটা সাহান নিব, এটাকে সৌদি আরবে সাহান বলে। সাহান নিয়েছি, তেল ব্রাশ করে দিচ্ছি। আমি তেলটা হাতে ব্রাশ করে দিচ্ছি, এজন্য আমি ডোটা হাত দিয়ে এখানে দিব, সেজন্য আমি হাত দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আপনারাও এভাবে ব্রাশ করে নিলে হাতের মধ্যে ডোটা লাগবে না, যেহেতু ডোটা অনেক নরম হয়েছে। আমি তো দেখুন এখানে আমি পিৎজা 2টা বানাবো, সেজন্য আমি অর্ধেক দিব ডোটা। অর্ধেক ডোটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেলে দিবেন।
যাতে একদম সব জায়গায় হয়ে যায় ডোটা। আমি যেভাবে করতেছি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন, মেলে নেবেন সব জায়গায়। আমি পিৎজা এভাবে বানাই, আপনারা কীভাবে বানান, কেক কীভাবে তৈরি করেন অবশ্যই জানাবেন। আর আমার পিৎজা বানানোটা আপনার যদি পছন্দ হয় অবশ্যই তাও জানাবেন। আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। যেহেতু আমি নতুন, আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এরপর আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে ডোটার উপর কাঁটা চামচ নিয়ে একটা শেপ করে নিব, যেহেতু পিৎজাটার শেপটা এভাবে হয়, অনেক সুন্দর হয়। এভাবে কাঁটা চামচ নিয়ে শেপ করে দিলে এখন আমি যে টমেটো সসটা বানিয়েছি ওটা দিয়ে দিব। দেখুন আমার টমেটো সসটা অনেক সুন্দর হয়েছে, এভাবে বানাইলে অনেক স্বাদ হয়। দোকানেরটা অন্যরকম, এটা আমার বাসায় এভাবে বানাই আমি। দোকানেরটা অন্যরকম হয় ফ্লেভার, এটা অন্যরকম, দুটা দুই রকম। আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন, অনেক মজা, অনেক স্বাদ হয়। বাসার ফ্লেভারটা অন্যরকম, দোকানেরটা অন্যরকম। এটা হচ্ছে বাসার ফ্লেভার। আমি যেভাবে বানাই সেভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এভাবে পিৎজা বানানো অনেক স্বাদ হয়। বাচ্চারা বড়রা অনেক পছন্দ করে। আমার বাসায় বাচ্চারা বড়রা এটা বেশি পছন্দ করে, হেলদি, বেশি হেলদি। এত দেখুন আমি এখন এখানে দিয়ে দিব একটু টমেটো কেচাপ দিয়ে দিব, একটু ফ্লেভারটা অন্যরকম মজা হওয়ার জন্য টমেটো কেচাপ দিয়ে দিব। টমেটো কেচাপ আমি সব জায়গায় ছড়িয়ে দিছি। এরপর আমি এখানে দিব পেঁয়াজটা আমি সুন্দর করে ভালো করে সাজিয়ে দিচ্ছি যাতে পিৎজাটা অনেক সুন্দর লাগে, সেজন্য আমি এখানে দেখুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিব ক্যাপসিকাম দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম। আপনারা ক্যাপসিকাম পেঁয়াজ ওগুলো দিয়ে অনেক মজা হয়। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমি টমেটোটা স্কিপ করছি, টমেটোটা দিই নাই, যেহেতু টমেটো সস আমি অনেকটা ইউজ করছি সেজন্য। এরপর আমি এখানে দিয়ে দিব জাইতুন। দেখুন সৌদি আরবের জাইতুন, এটা পিৎজার মধ্যে অনেক ফেমাস। এটা সৌদি আরব সব পিৎজার মধ্যে দেয়, অনেক মজা হয় পিৎজার মধ্যে জাইতুনটা দিলে। আমি এখানে দেখুন জাইতুন দিয়ে দিছি ভালো করে, বেশি করে। আমি সিজটা এখন দিব না, পিৎজা যখন নিচের থেকে হয়ে যাবে তখন আমি পিৎজা বের করে সিজটা উপরে যখন দিব তখন দিব, যে আগে থেকে দিলে সিজটা কালারটা সুন্দর আসে না, সেজন্য। এই তো দেখুন আমি এটা ওভেন থেকে বের করে নিচের থেকে হয়েছে, এই জন্য আমি এখন উপর থেকে সিজটা দিয়ে দিব। সিজটাই হচ্ছে পিৎজার মেইন, সিজ দিলে পিৎজার কালার সুন্দর হয়, সব কিছু সুন্দর হয়। আমি এর জন্য আগে থেকে দিই না, কালার চলে যায় সেজন্য। আপনারা এভাবে দিবেন, পিৎজার নিচের থেকে যখন হয়ে যাবে তখন উপর থেকে যখন দিবেন তখন দিবেন। সিজটা একদম কালার থাকে, সুন্দর থাকে। এই তো দেখুন আমার একদম পিৎজা রেডি হয়ে গেছে, গরম গরম পিৎজা রেডি হয়ে যাবে এখন। উপর থেকে বেশি রাখতে হবে না, যেহেতু সবগুলো হওয়া, একটু করে সামান্য সিজটা হয়ে যাওয়া পর্যন্ত রাখলে হবে উপর থেকে। আপনারা বাসায় বসে থাকুন, আমার পিৎজাতে কীরকম সুন্দর হয়েছে দেখুন আপনারা। এই তো দেখুন আমি এখন উপর থেকে হয়ে গেছে, এখন আমার পিৎজা পুরোপুরি রেডি। দেখুন সিজটা আমি কি সুন্দর হয়েছে। আমি এটা লাস্টে দিছি, সেজন্য আমি পিৎজা বাসায় এভাবে কাট করি। আপনারা অন্য পিৎজা দোকানের মতো কাট করে, আমি এভাবে খেতে ছোটো ছোটো করে খেতে অনেক মজা লাগে, সেজন্য আমার বাসায় সবচেয়ে পিৎজা এভাবে তৈরি করি। কাটিংটা দোকানের মতো না হলেও আমি আমার মতো করে কাটিং করছি। এভাবে কাটিং করতে আমার বাসায় সবাই সুন্দর করে, ছোটো বাচ্চারা সুন্দর করে খেতে পারে, না হয় ছোটো বাচ্চারা খেতে পারে না, সেজন্য আমি এভাবে কাট করছি। আপনাদের যার যেরকম সেরকম কাটতে পারেন। আমারটা দেখুন ফুলকো নিচেরটা কেমন সফট হয়েছে, কেকের মতো হয়েছে দেখুন একদম।